হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিকেন রেজালা করে দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো কিছু আদা, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, আর ওইটার মধ্যেই 100 গ্রামের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আদা, কাঁচা লঙ্কা, রসুন, টক দই সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস সমেত। এবার ওই চিকেনের মধ্যেই আমি দই, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে কিছুটা সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো আমি এটা হাড় সমেত নিয়েছি, তোমরা হাড় ছাড়াও নিতে পারো। তবে এরকমভাবে কিন্তু লেগ পিস দিয়ে করলে কিন্তু রেজালাটার টেস্টটা খুব ভালো আসে, দেখতেও খুব ভালো হয়। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, আর অল্প একটু পরিমাণে আমি জাফরান দিয়ে দিলাম। এটা তোমাদের ঘরে চাইলে থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। তবে এই জাফরান দিলে কাটা খুব সুন্দর আসে, তাই জন্য আমি কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে চেষ্টা করলাম। তো তার জন্য এটা দিলাম, তোমরা থাকলে বাড়িতে দেবে, না থাকলে নাও দিতে পারো। তো দেখো আর একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছু পেঁয়াজ, পোস্ত আর আমন্ড বাদাম দিলাম। এখানেও আমন্ড বাদাম তোমরা না চাইলে কাজু বাদামও দিতে পারো। এদিকে দেখো কিছু এলাচ, শুকনো লঙ্কার মৌরি ভেজে গুঁড়ো করা রয়েছে। এবার দেখো মিক্সিং জারে যে পেঁয়াজ, বাদাম আর পোস্ত যেটা ছিল সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে দেখো এদিকে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। মাংসটা প্রায় কিন্তু আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার স্টেপ বাই স্টেপ ফলো করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওই দেখো 1 ঘন্টা পর মাংসটা কতটা জুসি হয়ে গেছে, পুরো মশলা কিন্তু আমার চিকেনের মধ্যে ঢুকে গেছে। এবার দেখো আমি একটা পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা মতো করে বানিয়ে নিচ্ছি। এটা তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। তবে আমার এই রেজালাতের বেরেস্তাটা খুব ভালো লাগে, তাই আমি রেজালাতের বেরেস্তাটা বানিয়ে নিলাম। তো দেখো পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে যে পোস্ত, বাদাম আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু পোস্ত আর বাদাম রয়েছে তাতে কিন্তু কড়াই খুব তাড়াতাড়ি লেগে যায়, তাই কিন্তু দিয়ে অনবরত নাড়তে হবে। দিয়ে দেখো আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাও আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এটা 300-400 গ্রামের মতো মাংস ছিল। তোমরা লেগ পিস সমেত নিতে পারো, লেগ পিস সমেত কিন্তু রেজালাটা ভালো টেস্ট আসে। তো দেখো ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের মধ্যে 10 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো চিকেন থেকে কত কিন্তু জল ছেড়েছে, মশলা ধুয়ে একটুখানি জল দিয়েছি, চিকেন থেকেও অনেকটা পরিমাণে জল ছেড়েছে। তো দেখো সামান্য পরিমাণে আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম, কিছুটা একটু গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। তো দেখো সামান্য একটু পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর 1 ঢাকনা মতো কেওড়া জল দিলাম, আর 1 ঢাকনার মতো গোলাপ জল দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দেখো একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর দেখো 1 চামচের মতো একটু বাটার দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি বাটারটা দিলাম। এটা খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য। এবার দেখো যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমার আরেকটু থিকটা হতে মানে বাকি আছে, আর 10-15 মিনিট আমি রান্নাটা করে নেবো। চিকেনটা মোটামুটি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসছে। তো দেখো একদম কিন্তু ধিমি আঁচে করে নিয়েছি। তো দেখো এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। মোটামুটি কিন্তু রেডি, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, তাই আমি এই পর্যায়ে রেখে দেবো। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো কত সুন্দর রেসিপিটা দেখতে লাগছে। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ লিঙ্কটা শেয়ার করে দেবে। তো দেখো এরকম রেজালা থাকলে বিরিয়ানি কিংবা পরোটা, লুচি যাই দিয়ে খাও না কেন, তাই দিয়েই কিন্তু খুবই ভালো লাগবে। তো একটা কমেন্টে অবশ্যই জানাও তোমার বাড়িতে খেতে থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো, আর আমাকে একটা কমেন্টে জানাতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।